আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগে মনোনয়নপত্রটা জমা দিয়ে আসি, চলুন। যেভাবে হোক ফুলকি দাসকে বেকায়দায় ফেলতেই হবে। নাম নিয়ে কথা বলো ইন্দ্রনারায়ণ চৌধুরী, অনেকক্ষণ সহ্য করছি, আর করবো না। কাজ হয়ে গেছে, এসো এখান থেকে, চলো। চল। ইন্দ্রনারায়ণ জিন্দাবাদ, ইন্দ্রনারায়ণ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি ব্যাপার? রাগের মাথায় ইন্দ্রনারায়ণ হঠাৎ ওই রূপের দিকে তাকালো কেন? স্যার, আপনি কিন্তু দারুণ দিলেন, কিন্তু আপনি অভিরূপ দাদার দিকে ওইভাবে তাকিয়েছিলেন কেন? আমারও না একটা সন্দেহ হয়েছে স্যার, বলবো আপনাকে? আগে মনোনয়নপত্রটা জমা দিয়ে আসি, চলুন। সবাই বলো আমাদের নেত্রীকে, ফুলকি দাস আবার কে? আমাদের নেত্রীকে, ফুলকি দাস আবার কে? যেভাবে হোক ফুলকি দাসকে বেকায়দায় ফেলতেই হবে। সত্যি আমার একমাত্র চাবিকাঠি এখন হলো লাবণ্য দেবী। থ্যাংক ইউ ম্যাডাম। রাজমহলে জনগণ নির্বাচনে আপনার সাথে থাকবে আশা করি, আর আমি এটাও আশা করব যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে হয়, সেটা আপনি দেখবেন। হ্যাঁ স্যার, আমার দল শান্তিই চাই, দুর্নীতি চাই না। কিন্তু কি বলুন, উল্টো দিকে যদি অন্যায় হয় তখন তো আঙুল বাঁকাতেই হবে স্যার। চলিস, আমার নাম ফুলকি দাস। এমনিতে আমি ঠান্ডাই, কিন্তু কি বলুন, ওই যে আমার নাম ফুলকি দাস, তাই রেগে গেলে কানের গোড়ায় দিয়ে ঠাস ঠাস। এইবার বাবাকে বলতে হবে মন্ত্রী মশাইকে বাড়ি পৌঁছে দিতে। চলি তাহলে স্যার, চলুন। স্যার, বুঝতে পারছি আপনার বসতে একটু অসুবিধা হচ্ছে, কি আর করা যাবে বলুন, অভ্যেস নেই তো। এবার নামতে হবে স্যার, দেখি। আমি ছাড়বো না, এই আমি বলে দিলাম, সবাইকে দেখিয়ে দেবো। তোমরা যেভাবে আমাকে হেনস্থা করেছো না, সব কটাকে আমি দেখিয়ে দেবো, একটাও ছাড় পাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন স্যার, আপনার স্বীকারোক্তির ওই ভিডিওটা যদি পাবলিকলি ভাইরাল হয়, যাকে বড় বড় কথা বলে লাভ নেই, ওই একটু এগিয়ে যান, রিক্সা অটো সব পাবেন, বাড়ি পৌঁছে যাবেন, যান। হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দেবো আমি, সব কটাকে আমি দেখে নেবো, ছাড়বো না বলে দিলাম, তোদের আমি ছাড়বো না, দেখে নিস। ভেবেছিস ফোন কেড়ে নিয়ে বেঁচে যাবি, আমাকে হেনস্থা করা, তোদের আমি দেখে নেবো। এই যাবে, হা করে দেখছো কি? হ্যাঁ চলো। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেটা আমি এক্ষুনি দেখালাম, একটা সেমি ফার্নিশড 650 স্কোয়ার ফুট 2 BHK অ্যাভেলেবেল। এই কি হলো, কি এখানে থামালে কেন? দাদা নেমে যান, আর যাবে না। এই দেখো, আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। ফোনটাও তো সাথে নেই। আপনারা দেখতে পারলেন এটা জাস্ট ফর 35 লাখ রুপিস। আপনার মুখের মাথায় ভাড়াটা দিন না।
কিসের ভাড়া? কিসের ভাড়া? বললাম তো আমি এখানে নামবো না। তুমি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে কিনা আগে বলো। পরে যাবে না, তোমাকে যেতে হবে। এই ছবি তুলবে না, ছবি তুলবে না। অবিকল মন্ত্রী অখিলেশদের মতো দেখতে আপনাকে কেউ বলেছে আপনাকে? আরে আমি তো না, বলা যাবে না। স্যার এইটা বলবেন না যে আপনি মন্ত্রী অখিলেশ দে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী অখিলেশ দে নাকি নামছেন অটো থেকে আর ঝগড়া করছেন অটোওয়ালার সাথে। এই ছবি তুলতে পারবেন না তো? আরে তুমি থামো না, তুমি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। এই কি ব্যাপার? কি ব্যাপার? আমি কেউ না। আপনি কি করেন? আমি কিচ্ছু করি না। আমরা সামাজিক মাধ্যমে জানতে পেরেছি যে অবিকল মন্ত্রী অখিলেশ দের মতো দেখতে একজন ব্যক্তি, এবং তাকে দেখে আমরা এখানে ছুটে এসেছি। এলাকায় একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সবাই জানতে চাইছেন যে উনি কে, আমরাও জানতে চাইছি, আমি জানি আপনারাও জানতে চাইছেন। আসুন সত্যিটা জেনে নিই। স্যার আপনি বলুন আপনি কে? আরে বাবা আমি কেউ না, বললাম। আপনি থাম। এই দুজন চলো চলো চলো। দাদা আপনার ভাড়াটা দিয়ে। আরে দূর, আরে ভাড়া দিতে ভাড়াটা দিয়ে যাও। চলো, আমাকে উল্টো পাল্টা জায়গায় এসে নামিয়ে দিয়েছে জানো। হ্যাঁ বললাম আমি পুলিশ স্টেশনে যাবো। চলো চলো। তাড়াতাড়ি চলো, আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ দাদা, এই একটু জোরে চালাও, টেনে চালাও। অখিলেশ দা, তোমার এই ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তুমি কোথায় আটকে ছিলে, কি করছিলে সেসব নিয়ে একটা প্রেস কনফারেন্স করলে হয় না? আরে দূর বাবা, তোমার কি মাথাটা গেছে দুর্জা? পুলিশ প্রশাসন এরপরে আর মুখ দেখাতে পারবে? আমাদের হাতে ক্ষমতা, আর আমরাই এভাবে হেনস্থা হচ্ছি। আর তাছাড়া ফুলকির হাতে এভিডেন্স আছে, আমরাই ওর বাবাকে অপহরণ করেছিলাম, সেটা ওরা জানে। খুব সাংঘাতিক মেয়ে এই ফুলকি দাস, একে বাড়তে দেওয়া যাবে না অখিলেশ দা। এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা সামাল দেবো কি করে? এটা কিন্তু অলরেডি একটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। না না, আমাকে নিউজ চ্যানেলগুলোর সঙ্গে কথা বলতে হবে, ইমিডিয়েট কথা বলতে হবে। একটু আসবেন? বুঝতে পারছি না মিয়া বিবি এত কি আলোচনা করে যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কিছু সন্দেহ করেছে নাকি? ইন্দ্র তো রেগে মেগে আমার দিকে তাকাচ্ছিল। উফ বাবা, এই ভয় আর থাকা যায় না।